হ্যালো স্টুডেন্টস, আরজিটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে সি কোডিং এর উপর দেখাবো যে কেমন ভাবে উইদাউট প্রিন্টএফ আমরা কিছু প্রিন্ট করতে পারি। মানে আমরা ফাংশনটার কাজ করব কেমন ভাবে না, আমরা উইদাউট প্রিন্টএফ এর কাজ করব। উইদাউট প্রিন্টএফ এ করব কিন্তু আমাদের আউটপুটটা আসবে। তো এর জন্য আমরা যেহেতু সি এ করছি কোডিংটা, তো আমরা হেডার ফাইল দুটো নিয়ে নিই। তো ইনক্লুড stdio.h include conio.h void main এবং এখানে আমরা আমাদের ভিডিওটার উদ্দেশ্য কি প্রিন্টএফ ছাড়া আউটপুট দেখানো। সো কনিও যেহেতু নিয়েছি, সিএলআর এসসিআর নিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমরা করলাম রাইট 1, hello world এবং তারপরে আমরা নেব str length নিয়ে আমরা এখানে নিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এটাকে একটু ব্র্যাকেট ক্লোজ করলাম আর ওই ফার্স্ট ব্র্যাকেটের জন্য ওটা ক্লোজ করলাম। যেহেতু conio.h নিয়েছি তাই গেট সিএস নিতে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, অনেক আমরা পর ভিডিওগুলোতে দেখাচ্ছি গেট সিএইচ বলছি। তো গেট সিএইচ এর একটা ফুল ফর্ম আছে। গেট সিএইচ এর ফুল ফর্ম হচ্ছে গেট দ্য ক্যারেক্টার। আমরা বলেছিলাম এর কাজ হচ্ছে টু হোল্ড দ্য স্ক্রিন আনটিল দ্য কি প্রেস। যদি ভিডিওগুলো আগের ভিডিওগুলো সেই ক্ষেত্রে না দেখে থাকো, সেই ভিডিওগুলোতে গেট সিএইচ এর কনসেপ্টটা দেওয়া আছে আমাদের প্লেলিস্ট থেকে। তোমরা পরপর সি এর বা সি প্লাস প্লাস এর ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা রাইট করলাম, এটাকে এবার সেভ করলাম। যেহেতু সি এর উপর করলাম, এটা আমাদের 4th ভিডিও টিউটোরিয়াল। সো 4th.c। সো এটাকে আমরা কম্পাইল করলাম, এরর দেখাচ্ছে। আচ্ছা, এররটা দেখাচ্ছে এখানে এর জন্যই যে আমরা এই লাইনটাতে স্টেটমেন্ট টার্মিনেটর দিইনি। স্টুডেন্টস, এখানে বুঝতে পারছো এই যে সেমিকোলনটার কি কতটা গুরুত্বপূর্ণ, কারণ সেমিকোলনকে স্টেটমেন্ট টার্মিনেটর বলে, ওটা দেওয়া হয়নি বলেই কিন্তু ভুলটা আসছে। আশা করি এবার ঠিক আসবে। হ্যাঁ, সাকসেস। সো কন্ট্রোল F9, দেখো আউটপুট আসছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমরা প্রিন্টএফ ইউজ না করেও রাইট মেথডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। এবং এই str লেনের না একটা ফুল ফর্ম আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। str লেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে স্ট্রিং লেন্থ। এবং ফ্রেন্ডস, এইটা বলার উদ্দেশ্যেই আমি আরেকটা তোমাদেরকে বলবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং। দেখো, ক্যারেক্টার আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্সটা এটাই যে কিছুই না, ধরো আমি জাস্ট লিখলাম এ, এটাকে আমি ক্যারেক্টারও বলতে পারি, স্ট্রিংও বলতে পারি। অনেকের মনে হয় যে না, সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল একটা লেটার মানে হচ্ছে সেটা ক্যারেক্টার হবে, সেরকম নয়। কিন্তু আমরা যদি এটাকে ডাবল ইনভাইটেড কোটেশনের মধ্যে লিখি তাহলে কিন্তু এটাই স্ট্রিং, এটা কিন্তু আলটিমেটলি স্ট্রিং হয়ে গেল। কিন্তু আমি যদি এইখানে এটাকে আমি এরকম একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি তাহলে কিন্তু এটাই কিন্তু ক্যারেক্টার হয়ে যাবে। তার মানে সিঙ্গেল কোটেশনের আন্ডারে থাকলে ক্যারেক্টার, ডাবল কোটেশনের আন্ডারে থাকলে স্ট্রিং। দ্যাটস ইট, এইটুকুই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি যে প্রিন্টএফ কে না ইউজ করে কেমন ভাবে আউটপুট আমাদেরকে আনতে হয়। তো এটা রাইট মেথডের মাধ্যমে। আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা এরকম ভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।